আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন মান্না বলেছে যে তারা সবকিছুই ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এবি পার্টি নয়, আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে, শুধু মান্না সাহেব নন, সকলকে আমি অনুরোধ জানাবো যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, দেশটাকে আমরা বাঁচাই। সবাই আসুন, যে দেশটা আমরা আমাদের স্বাধীনতার জন্য তৈরি করেছিলাম সেই দেশটাকে আমরা রক্ষা করি। বুদ্ধিজীবীরা তো এখন আপনারা একটু দয়া দাক্ষিণ্য পেলে হয়ে যান, তারা একটু বিগলিত হয়ে যান। আমি সুলেমান চৌধুরী সাহেবকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে সেই সময়টা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা দেখেছি এখানে অনেকগুলো কথার বর্ণনা আছে এবং আমি তাকে ধন্যবাদ দিয়ে বলতে নিই, কয়েকটা কথা অত্যন্ত সত্যভাবে সামনে নিয়ে এসছেন যে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী, সেই আমাদের তারপরে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন, তারপরে তুলনা সাহেব পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই সময় তাকে প্রোটেকশন দিয়েছেন এবং তার প্রতি যেন কোনো অন্যায় না হয় সে ব্যবস্থা তিনি দেখার চেষ্টা করেছেন। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন মান্না বলেছে যে তারা সবকিছুই ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এবি পার্টি নয়, আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে, শুধু মান্না সাহেব নন, সকলকে আমি অনুরোধ জানাবো আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। প্রফেসর দিনানাথ চৌধুরী বলছিলেন যে বুদ্ধিজীবীরা তো বেরিয়ে আসে না, কিছু মনে করবেন না। আমরা বহু চেষ্টা করেছি, বুদ্ধিজীবীদের সঙ্গে বারবার বৈঠক করেছি, কথা বলেছি। বুদ্ধিজীবীদের তো এখন আপনারা একটু দয়া দাক্ষিণ্য পেলে হয়ে যান, তারা একটু বিগলিত হয়ে যান। একটা আপনার প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন, একটা ভালো চাকরি পেলে তো তারা, অথবা একটা আপনার পত্রিকার মালিক হয়ে যান, অনেকে আবার টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে যান, নিজের পক্ষে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান। এটা অর্পাই হচ্ছে না আজকাল। তো সেই জন্য বুদ্ধিজীবীদের আপনার সেইভাবে এগিয়ে আসতে হবে। তো এই কথাটা বলেন ভালো। আসলে আমাদের এই যে আমরা রাজনীতি করছি, মান্না বলেন, আমি সরাসরি ভাবে এখন এবি চৌধুরী, সুলেমান চৌধুরী সাহেব করছেন, মঞ্জু সাহেব করছেন, আমাদের কিন্তু স্টেক কম না। আমরা সেগুলোকে জয় করি, কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারাও আসুন, সবাই আসুন, দেশটাকে আমরা বাঁচাই। সবাই আসুন, যে দেশটা আমরা আমাদের স্বাধীনতার জন্য তৈরি করেছিলাম সেই দেশটাকে আমরা রক্ষা করি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আয়োজকদেরকে, আমাকে এখানে আপনারা ডেকে নিয়ে এসে আমাকে একটা সুযোগ দিয়েছেন আপনাদের ভালো কথা শুনবার জন্যে, এবং সেই সঙ্গে আপনার এই বইটা পেয়ে আমি কিছুটা উপকৃত হয়েছি। ধন্যবাদ।